মুনাফিকদের তালিকার ভিতরে এটা একটা তালিকা, সেটা হলো ইমানদার কখনো ফজর নামাজকে মিস করতে পারে না, কিন্তু মুনাফিকের ফজর নামাজটা হয় না। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, দিনের শুরুটা হয় কোন নামাজ দিয়ে বলেন? ফজর নামাজ। ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ফজরের 2 রাকাত সুন্নতের দামটা কেমন দেখেন। রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করতে পারে আল্লাহর কাছে, সেই ফজরের 2 রাকাতের দাম হলো এই দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। চিন্তা করে যে প্রত্যেকদিন 2 রাকাত নফল সুন্নত পড়বো আমরা, আর আমার এই সুন্নতের দাম আল্লাহ তাআলা দিবেন দুনিয়ার চাইতে বেশি। এখন বলবেন হুজুর দুনিয়ার চাইতে বেশি কি দিবে, কোথায় কি দিবে? হয়তো এরকম চিন্তায় আছেন। জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, জান্নাত আছে না নাই? জান্নাত কোথায়? কেউ কয় না। এই জান্নাত, জান্নাত তো জান্নাতি, জান্নাত লোকেশনটা কোথায়? লোকেশন থাকে না? লোকেশন দেন গুগলে, একটু গুগলে লোকেশন মারেন, জান্নাত কই দেন, গুগলে দেন। গুগলকে জান্নাত দেখাতে পারবে? জান্নাত এই গুগল দেখাতে পারবে, জান্নাতের লোকেশন গুগল দেখাতে পারবে না। জান্নাতের লোকেশন পৃথিবীর কোন ডিভাইস দেখাতে পারবে না। জান্নাতের লোকেশন দেখাতে পারবে কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত আছে না নাই? জান্নাত ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, নিচেও নাই, জান্নাত আছে। কি কথা কি বোঝা গেল? আর উপর উঠতে কি লাগে? এই বিমান, হ্যাঁ ছোট বাচ্চা করছে বিমান, তাহলে বিমানে চড়ে যাবা জান্নাত। এই যে দেখেন, ও এই ছেলে না, ব্যাপক জানো তো, বিমানে চড়বা ঠিক আছে, কিন্তু বিমান তো আমাদের তৈরি, এটা আমাদের বুদ্ধি দিয়ে বানাইছে, এটা দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া যাবে। কিন্তু চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন 70 দশকে, সেই বিমানে সেই রকেটে চড়ে তিনি চাঁদের দেশ ঘুরে এসেছেন। কিন্তু আপনি যদি জান্নাত পেতে চান, সেই জান্নাত তো এই আকাশে না, এই আকাশের নিচে বহু কিছু আছে। এই তারকা, এই সূর্য, এই গ্যালাক্সি, এই ব্ল্যাক হোল, এক একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি। একটা সূর্যের চাইতে তার বড়ত্ব হলো 33 কোটি গুণ বড়। আমি লক্ষ্য করছি মানুষ এখন আশার উপরই আছে। এটা কি মাগরিবের পরে অসম্ভব নাকি? বুঝলাম না। আমি লোকদের আশা দেখে ভাবলাম যে আসুক, কিন্তু আশা তো ফুরাচ্ছে না। মানুষ আসতেইছে, মানে আশার উপরই আছে, মানে মাহফিলও শেষ হবে, আশা ফুরাবে না। বিষয়টা এরকম না? জি সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি খুবই কমন একটা সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যেটা আমাদের নামাজের সূরা। আমরা নামাজে যে সূরাগুলো দিয়ে নামাজ পড়ি, শেষ 10টি সূরার একটি সূরা হলো সূরা মাউন। সূরা কি? মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র। ধরুন বাঁশ কাটতে কি লাগে? দা লাগে। কাঠ কাটতে, কাঠ চিরতে কি লাগে? কুড়াল লাগে। এরপরে মাটি কাটতে কি লাগে? কোদাল লাগে। এরপরে আপনার বাড়ির চালে উঠবেন, টিনের চালে উঠবেন, কি লাগে? মই লাগে। সুই সেলাই করবেন, কি লাগে? সুই লাগে, সূচ লাগে। এগুলো সব আরবিতে মাউন বলা হয়। কি বলা হয়? মাউন, ব্যবহৃত জিনিসপত্র। তো আমরা এই সূরাটা নামাজের মধ্যে বহুদিন পড়েছি, সূরা দিয়ে নামাজও পড়ছি, কিন্তু মাউন সূরার নামকরণ করা হলো ব্যবহৃত জিনিসপত্রের কারণটা কি? কিছু কারণ তো অবশ্যই আছে নাকি? আছে না নাই? আচ্ছা, সূরা মাউন আল্লাহ তাআলা শেষ আয়াতের একটা অংশ থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন ওয়ায়ামনাউনাল মাউন। যারা ব্যবহৃত জিনিসপত্র দিতে বাধা দেয়, মানা করে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা এই মাউন থেকে এই সূরার নামকরণ করেছেন সূরা মাউন। মক্কায় নাজিল হয়েছে। আমি এই সূরাটা মূলত আমি তেলাওয়াত করেছি আমাদের সমাজ জীবনে চলতে গিয়ে এই ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন হয় কিনা বলেন। এক বোন তার কাপড় ছিঁড়ে গেছে, আরেক বোনকে বললো, বোন কাপড়টা ছিঁড়ে গেছে, সুই আছে? নাই। আছে না নাই?
বলার লোক আছে না? এরকম তো কেউ বলে না মনে হয়। বলে বলে বলে। তাহলে এই যে বললো যে নাই, এই নাই বলার কারণে তার অপরাধ হলো কয়টা? বলেন কয়টা অপরাধ হলো? একটা হলো সে প্রতিবেশীর হক আদায় করলো না, সে সামান্য জিনিসে কার্পণ্য করলো। আরেকটা হলো থাকার পরও বললো কি নাই। এতে কি কথা হলো বলেন? এই জাতীয় চরিত্র কি ইমানদারের চরিত্র হয়? কাদের চরিত্র হয়? আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সময় দেবেন তো আমাকে ইনশাআল্লাহ? আজান হয়ে যাক, প্রয়োজন আজকে নামাজ হবে না নাকি? না, নামাজ হবে তো নাকি? যে নামাজ হবে, আমরা যত সময় এই মাইকে যেন আজান না দেয়, আবার আমরা মুখে আজান দিয়ে এখানে নামাজ পড়বো। একদম আউয়ালে না, আখিরেও না, আওসাত, মাঝামাঝি একটা সময় আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে কোনো হেডেক করবো না। আসুন আমরা যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে জুটিয়ে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার ফয়সালা। তো দেখেন না, মাইক ঠিক হয় না, এটা ঠিক হয় না, এরকম করে চলেই যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে কোন একটা কল্যাণ রেখেছেন অবশ্যই, আছে না নাই? সম্মানিত ভাইরা, সূরা মাউন থেকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা আয়াত। কয়টা আয়াত বলেন? জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা। এখানে আয়াত 7টা। আল্লাহ তাআলা এখানে যার উপরে কোরআন নাজিল করেছেন তাকে লক্ষ্য করে বলছেন, আরাআইতা, আপনি কি লক্ষ্য করেননি? মানে এখানে লক্ষ্য করতে বলা হয়েছে কোন ব্যক্তিকে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার যারা আলোচনা শোনেন, আমার আলোচনার ভিতরে একটু এই অতিরিক্ত অপ্রাসঙ্গিক কথা একটু কম। আমি যা বলি একটু কোরআনকে সামনে রেখে কথা বলি। আমার কোরআনের আলোচনা একটু শুনতে গেলে একটু রসহীন হয়, একটু হাসি হাসি তামাশা এগুলো একটু কম হয়। এতে কি আপনাদের কষ্ট হয় নাকি? আবার আচ্ছা, কোরআন তো বোঝার জন্য, বুঝতে হবে, ক্লাস। সম্মানিত ভাইরা, রাসূলকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, সেই রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন নাই? আল্লাযী, যারা বা যে, ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, বিদ্দীন, দ্বীনকে। দ্বীন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো বিচার দিবস। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আস্তে বলবেন না, কে? তিনি আমার বিচার করবেন। এই দিন একটা। আরেকটা দিন হলো যে কি বলে, জীবন বিধান। এই জীবন বিধান অথবা বিচার দিবস, এই দুটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না? এখন প্রশ্ন হলো, আমরা কিছু মুসলিম, আমাদের দেশে মুসলিম পরিচয়ধারী কিছু লোক আছে আমাদের দেশেও, যারা নামাজ পড়ে কিন্তু দিনকে, ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে না। আসতে বলবেন না, আছে না নাই? আছে না? আছে। মুসলমান কিন্তু ইসলামকে মানে না, বরঞ্চ ইসলামকে যারা মানতে চায় তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার চালায়। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, যারা আমার দ্বীনকে, জীবন বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে অথবা বিচার দিবসকে যারা অস্বীকার করে, এই সমস্ত লোকদের চরিত্র হলো কয়েকটা। এর মধ্যে 1 নম্বর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এই সমস্ত লোকগুলো এতিমদেরকে ধাক্কায় দেয়, এতিমদেরকে তাড়ায় দেয়, এতিমের মাল মেরে খায়। এমন লোক তো যশোর জেলায় খুঁজে পাওয়া যাবে না,
মনিরামপুরে খুঁজে পাওয়া যাবে না, মহাদেবপুরেও আছে না নাই, থাকতেই পারে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের চরিত্র এক নাম্বার তুলে ধরতে গিয়ে এতিমের মাল মেরে খাওয়ার কথা বললেন। আমার দেশে বিধবা ভাতা আছে, আমার দেশে বয়স্ক ভাতা আছে, আমার দেশে কি যেন আরো কি ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এই সমস্ত ভাতাগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, ভালো উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, ভালো কাজ এটা। কিন্তু এই সমস্ত ভাতাগুলো মেরে খাওয়ার লোক আছে না নাই? বিধবা ভাতার তালিকা এক নম্বর হলো চেয়ারম্যানের বউ আছে তো। চেয়ারম্যান তরতাজা থাকা অবস্থায় বউ বিধবা হয় কেমনে? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার এখানে আবার কোন চেয়ারম্যান সাহেব নাই তো? আবার কই? ও আচ্ছা, না আমি তাকে মিনি করি নিতে, সবাই তো সবাই না, রাগ করতেছেন নাকি আপনারা? এরকম রিপোর্ট আছে যে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। কাবি খা না তো, খাবি খা, জন্মের খাওয়া খা। এই হলো আমাদের হালত। যারা আল্লাহর দ্বীনকে, ইসলামকে যারা জীবন বিধান হিসেবে মানতে চায় না, এদের চরিত্র হলো এরা এতিমের মাল মেরে খাবে, এরা বিধবার টাকা মেরে খাবে, এরা রাস্তার টাকা মেরে খাবে, বান্দার হক নষ্ট করবে। এটা তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা তাদের দ্বারাই করা সম্ভব যারা ইসলামকে জীবন বিধান হিসেবে মানতে চায় না, তারাই করে এগুলো। আমার কথার মধ্যে একটু রসকস কম, হক কথায় রস থাকে না। এরা আবার বলে কি জানেন, আলেম হয়ে লাভ কি, হাফেজ হয়ে লাভ কি, তুমি চোর হয়ে লাভ কি, তুমি চোর ডাকাত হয়ে লাভটা কি তোমার? হাফেজ নাকি কোনো যোগ্যতাই না, রবিউল, হাফেজ নাকি কোনো যোগ্যতাই না। বলে যদি কোনো যোগ্যতা হলো, মুখস্থ কোনো যোগ্যতা হলো? আমি আমার ভাষায় বলবো না, কোরআনকে দলিল দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর এক নাম্বার যোগ্যতা হলো যে হাফেজ হতে পেরেছে। আমার নবীজি যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে আয়াত বাদ পড়ে গেছে। নামাজ শেষে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত যে বাদ গেল ওগুলো কি মানসুখ হয়েছে, রহিত হয়েছে? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, না, আয়াত মানসুখ হয় নাই, আমি ভুলে গেছি। আমার নবীজির নামাজের তেলাওয়াতে যদি আয়াত বাদ যায়, এরপর আল্লাহ তাআলা বলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। তাহলে মুখস্থ করায় দেন কে? আল্লাহ। আস্তে করে মুখস্থ করায় দেন কে? আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না, আমি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে হাফেজরা হচ্ছে আল্লাহর খাস বান্দা। হাফেজরা কার বান্দা? আল্লাহর খাস বান্দা। অতএব হাফেজদেরকে নিয়ে যারা কথা বলে ওরা গাঁজা খায়, গাঁজা নিঝো, বিড়ি পণ্যি আর মাতাল সেলিমদের কথা এগুলো হতে পারে, ঠিক কিনা? এরা এগুলো কথা বলতে। সন্তানকে চোখ বন্ধ করে হাফেজ বানাবেন, চোখ বন্ধ করে, কোনো কারো পরামর্শ নেবেন না। আকাশের রব, জমিনের রব, সূর্যের রব, চাঁদের রব, 8টা জান্নাত যিনি আমার জন্য বরাদ্দ রেখেছেন, সেই মহান রবের বাণী 30 পারা কোরআন চোখ বন্ধ করে আগে বাচ্চার সিনার মধ্যে ঢুকায় দিবেন। বাচ্চার হাতে আগে কোরআন তুলে দিবেন। প্রত্যেক বাবা হাফেজের বাবা হবেন। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। আপনার সন্তান, আমার সন্তানের জীবিকার দায়িত্ব কোন সরকারের না, কোন প্রতিষ্ঠানের না, কোন ব্যক্তির নয়। আমার আপনার সন্তানের রিজিকের দায়িত্ব যে আল্লাহ, সে আল্লাহর কালাম আপনার সন্তানকে আগে বুঝতে পারবে, ফয়সালা হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছিলেন, মুমূর্ষু অবস্থা,
ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে মুমূর্ষ অবস্থায় তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বলছেন, ভাই ইবনে মাসউদ, আপনার শুধু 4টা মেয়ে আছে, এই মেয়েগুলোর দিন পথ কেমন করে যাবে? আপনি তো মারা যাচ্ছেন, আপনি যদি পারমিশন দিয়ে দেন আমার রাষ্ট্রের তরফ থেকে আমি কিছু অর্থ অনুদান হিসেবে দিতে চাই, কিছু সম্পদ আপনার মেয়েদের নামে দিয়ে দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওসমান আর কি বলতে চাও বলো। এবার তিনি বলছেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? যুনুবি, আমার পাপ আমার সমস্যা, আমার গুনাহ আমার সমস্যা। পারিবারিক কোনো সমস্যা আছে নাকি? তিনি বললেন, না, পারিবারিক কোনো সমস্যা নাই, সন্তানদের টাকা পয়সা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমার যা আছে আলহামদুলিল্লাহ। আমার সন্তানদের জন্য, আমার মেয়েদের জন্য কোনো কিছুই পাঠাতে হবে না, কোনো কিছুই দিতে হবে না, রাষ্ট্রের পক্ষ থেকে আমি কোনো সাহায্য চাই না। আমি আমার 4টা মেয়ের জন্য যে সম্পদ রেখে যাচ্ছি সেটা হলো তারা সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়বে, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন? সূরা ওয়াকিয়া। বাচ্চাদেরকে মুখস্থ করায় দিবেন। আমরা তো হতাশ হয়ে যাই। হতাশ হওয়া হলো মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। মুমিন কখনো হতাশ হবে না। কি করে খাবো, কি করে চলবো, কেমন করে দিন পথ চলে যাবে, না না, আমি মঞ্চ থেকে নামতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে? এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি বসে আছেন, আমার চোখে দেখা বহু মাহফিলে দেখেছি, শুনতে শুনতে লাশ হয়ে বাড়িতে ফিরে গেছে। আমি আমার চোখের সামনে দেখেছি ওয়াজ করতেছেন আমার রেজাউল করিম কাউসারি ভাই, ওয়াজের মঞ্চে, সেই ওয়াজের মঞ্চে এবার গিয়েছিলাম, সেই মাহফিলে গিয়েছিলাম, মাইকে ওয়াজ করেছেন 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো ওয়াজ করতে করতেই বাম দিকে একটা চাপ লাগলো, ধরলেন, ওই জায়গায় লাশ হয়ে বাড়িতে ফিরলেন। এই তো দুনিয়ার নিয়ম। কি আমরা থাকতে আসি নাই? অতএব কোনো চিন্তা আমরা করব না। সর্বক্ষণের জন্য একটাই চিন্তা হলো, আমার শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর জিকির আজগার করে হয়, আমি যেন সর্বক্ষণ আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আল্লাহর গোলামি করে যেতে পারি। এই কাজটা হলো আমার সবচেয়ে বড় কাজ। এই কাজ আমি আপনি করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা মুহূর্তের জন্য আমরা অসন্তুষ্ট হব না। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এখানে 22টা বছর ধরে এই মাদ্রাসা, এখানে হিফজখানা আছে না? হিফজখানা আছে, এখানে নুরানি আছে, মক্তব আছে, দাখিল সেকশন আছে। তাহলে এখানে সবগুলো সেকশনই আছে। এলাকার যত শিক্ষার্থী আছে, শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। জোরে বলি আমিন। অনেকে বলে হুজুর হয়ে কি হবে, আলেম হয়ে কি হবে, এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। ঠিক কি না? পৃথিবীর কোন প্রাণী কি না খেয়ে থাকে? একটা ছোট বাবুই পাখি, ওর কি কোনো গুডাউন আছে? বাবুই পাখি বাসা থেকে বের হয় খালি পেটে, যখন বাসায় ঢোকে কি খালি পেট না ভরা পেট? ভরা পেট। কোন প্রাণীর তো খাদ্য গুদাম নাই, কোন প্রাণীর তো খাবার কোন রিজার্ভে রাখতে হয় না, শুধুমাত্র পিঁপড়া ছাড়া এই পৃথিবীর যত প্রাণী আছে কেউ খাদ্য মজুত করে না। সমস্ত প্রাণীগুলো সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সে ভরা পেটে বাসায় ফিরে আসে। সকল প্রাণীর রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। অতএব ওই জাতীয় কোনো চিন্তা আমরা করব না, ওই জাতীয় চিন্তা করেও লাভ নাই। ইতিমের মাল তো তারাই মেরে খাবে যারা পরকালকে বিশ্বাস করবে না। আপনি মেরে খেয়ে আপনি কি করবেন? আপনি তো আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আপনি করলেন অপরাধ আর সম্পদের মালিক হয়ে গেল আপনার ছেলে। লাভটা হলো কি? হারাম উপায় উপার্জন করি আপনার ছেলের জন্য আপনি সব কিছু করে চলে গেলেন, কবরের শাস্তি আপনার ছেলে পাবে না, আপনাকেই পেতে হবে। অতএব আপনার শাস্তি আপনার নেওয়া যাবে না। ইতিমের মাল আমরা মেরে খাবো না। ইতিমের মাল মেরে খাওয়া মানে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে উঠায় নেওয়া। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালকে যারা বিশ্বাস করে না, তারা কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই সমস্ত লোকগুলো মিসকিনদেরকে খাবার দেন, উৎসাহিত করে না। যাকাতের খাত হলো মোট 8টা। যাকাতের খাত মোট কয়টা বলেন? 8টা। যাকাত আদায় করা কি?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। আল্লাহ কি যাকাত দেখতে চান না সুদ দেখতে চান? যাকাত কার বিধান? সুদ কার বিধান? আবু জেহেলের। বলেন কার? আরো জোরে কোন কার? যে সুদ খায় সে কার নাতি? বলেন কার নাতি কোন? আপনি সুদটা বন্ধ করবেন কেমনে? সুদ বন্ধ করার জন্য আপনার ওয়াজ দিয়ে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করতে গেলে আপনি দোয়া করে সমাজ থেকে সুদ বন্ধ হবে না। আপনি রাস্তায় হাঁটতে গেলে ডান দিকে হাঁটতে চান, পারবেন না, আপনাকে বামেই হাঁটতে হবে, পারবেন না। আপনি যদি ডান দিকে হাঁটতে চান, আপনি যদি সুদ মুক্ত সমাজ দেখতে চান, এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, নির্দিষ্ট চিন্তা, নির্দিষ্ট আইন প্রণয়ন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটার জন্য আল্লাহ দিয়েছেন জীবন বিধান, তার নাম কি? ইসলাম। বলেন কি? বলেন জীবন বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আর জীবন বিধানের যে গ্রন্থ তার নাম হলো কোরআন। ইসলামকে আপনি যদি শুধু ব্যক্তি জীবনে মানতে চান, মানতে পারবেন না। ইসলামকে মানতে গেলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় মানতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটাকে অনেকে মানতে চায় না। সুদ খাবে, আবার এদিকে নামাজও পড়বে, আবার হজও যাবে। এরকম মানে এই টাইপের কিছু লোক সমাজে আছে না নাই? আছে। এরকম সিস্টেম করে কি জান্নাত পাওয়ার কোন সুযোগ ইসলামে আছে? আসতে বলবেন না আছে? এই প্রস্তাব দিয়েছিল আবু জেহেল। বলেছিল মোহাম্মদ শোনো, শুধু থাকুক, তোমার নামাজও থাকুক, আমার লাত মানত ওজ্জাও থাকুক, তোমার আল্লাহও থাকুক, তুমি আমার লাত মানত ওজ্জাকে জায়েজ করে নাও। কথা বোঝেন নাই? মাঝে মাঝে কয় না যে হ্যাঁ আপনাদের দেবীর কাছে একটু দোয়া চেয়ে নিয়ে নিয়ে বলেন, এরকম বলে না? একটু বলে না? বলে না? এরকম দোয়া চাওয়ার লোক আমাদের দেশে বহু মুসলমান আছে না নয়? এটা কোন আচরণ? মুসলিমের মুখ থেকে এমন জাতীয় কথা বের হতে পারে না। মুসলমান এমন জাতীয় কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, এই সূরাটা মূলত মুনাফিকদের চেনা সূরা। মুনাফিকদেরকে যদি কেউ চিনতে চায়, ছোট্ট সূরা মাউন্টটা যথেষ্ট। এই সমস্ত চিহ্নগুলো মুনাফিকদের চিহ্ন। এরা কি করে? ইতিমের মালগুলো মেরে খেয়ে খেয়ে সব লুট করে ফেলে। আবার পারিবারিক ভাবেও ইতিমের মাল মেরে খাওয়া চাচা বহু আছে। 100 শতক জমি বড় ভাই রেখে গেছে, বড় ভাই মারা গেছে, তার একটা ছেলে ছোট্ট আছে। ছোট ভাই চিন্তা করলো আমার ভাতিজার 100% যে জমি আমার ভাই রেখে গেছে আমি তাকে দেব ঠিকই, কিন্তু যে সমস্ত দামি দামি জায়গাগুলো মনিরামপুরের চৌরাস্তার মোড়ের যে দামি 4 শতক জায়গা চাচা দখল করে ভাতিজাকে দিয়েছে জমির মধ্যে, মাঠের মাঝখানে, যেখানে জমির কোনো মূল্য নাই। শতক মিল করছে কিনা দাম মিল করে নাই। আছে না নাই? আছে, আছে, এরকম আছে। এই সমস্ত লোক এই সমস্ত কাজগুলো করতে পারে। এরা বান্দার হক নষ্ট করে, ভাতিজার মাল মেরে খায়, বনের সম্পত্তি মেরে খায়। বাপ মারা গেছে, বন জমি নিতে আসে, বনের সঙ্গে তাল বাহানা করে। এমন ভাই মনে হয় মনোরামপুরে নাই? বন আসতে আসতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, বারবার আসে, ভাই ভাই বাপ মা তো অনেকদিন আগে মারা গেল, জমিগুলো বুঝে দাও। তখন ফতোয়া দেয়, শোনো তোমরা কি জানো না, যে নাই অংশ সে হয় ধ্বংস। দেখছেন কি ফতোয়া দিছে? কোথায় যাবে? যে নাই অংশ সে হয় ধ্বংস। দেখেন কি একটা ফতোয়া। এটা কি ফতোয়া কি আল্লাহর পক্ষ থেকে না আসছে না শয়তানের পক্ষ থেকে আসছে? বোন যদি সম্পদ নিতে আসে, ভাইদের চেহারা অন্যরকম হয়ে যায়, চোখ বড় বানায় ফেলে। যাদের বনের সম্পত্তি দিতে বুকে বাঁধে, বনের সম্পত্তি ভাগ করে দিতে যে সমস্ত ভাইদের মধ্যে কৃপণতা সৃষ্টি হয়, ভাবতে হবে ও মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে? মুনাফিক হয়ে গেছে। আমার এই ওয়াজগুলো কি করার দরকার আছে না? আছে। আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যাকাতের খাত হলো একটা
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এর মধ্যে প্রথম দুইটা খাত হলো মিসকিন ফকিরদের জন্য। তোমার যে সম্পদ থেকে যে যাকাতটা হয়েছে তা তুমি তাদেরকে বুঝাইয়া দাও। আমার দেশে যদি পরপর 5 বছর ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, আমার দেশে যে যাকাতের পরিমাণ আদায় হতো, যে যাকাতটা উঠতো, পদ্মা সেতু এরকম 4-5টা তৈরি হতো, কোনো বাধা হতো না। আমার দেশে তো টাকার অভাব নাই, টাকা ঠিকই আছে, কিন্তু 8% লোকের হাতে। কয় পার্সেন্ট? 8% লোকের হাতে আছে। সবকিছুই সম্ভব ছিল, কিন্তু কি করবেন, আমার দেশের মানুষ এত দেশকে ভালোবাসে, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। কি মহব্বত, তাই না? দেশপ্রেম বুঝায়, এটা দেশপ্রেমের লক্ষণ নয়। যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা কি দেশের বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? তারা দুশমন। তাহলে বোঝা গেল যারা আল্লাহর দ্বীনকে মানতে চায় না তাদের দ্বারা বান্দার হক নষ্ট হয়ে যায়। তারা বান্দার হক নষ্ট করে ফেলে, এতিমের মাল মেরে খায়, মিসকিনদের মালগুলো মেরে খায়, বিধবার টাকাগুলো মেরে খায়। আবার এই সমস্ত লোকগুলো আবার নামাজ পড়তে যায়, নামাজও পড়ে। আল্লাহ তাআলা বলেছেন ওই মুসল্লির ধ্বংস হোক। ওই মুসল্লির কি হোক? ধ্বংস হোক। তাহলে মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ কি চেয়েছেন? তার ধ্বংস চেয়েছেন। তাহলে নামাজ পড়লে নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়ার আগে সিদ্ধান্ত নিতে হবে কি? সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? বলেন আল্লাহ। আসতে বলবেন না, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। কিন্তু আমার দেশে কিছু মুসল্লি আছে, সিজনাল মুসল্লি, নির্বাচন কেন্দ্রিক আছে না, ইলেকশনিক মুসল্লি, সিজনাল মুসল্লি, বাপ পড়ে গেছে মুসল্লি, রমজানের মুসল্লি। এই সমস্ত মুসল্লিকে আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান হলো কয় ওয়াক্ত মুসল্লি। আসতে বলবেন না, কয় ওয়াক্ত মুসল্লি। এর মধ্যে সবচেয়ে মুনাফিক চেনার লক্ষণ হলো মুনাফিকরা 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু ফজরের নামাজটা তারা জামাতে পড়তে পারে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তাহলে কি আমাদের ভেজাল আছে তো নাকি? এই সময় ভেজাল আছে না? নাই। মুনাফিকদের তালিকার ভিতরে এটা একটা তালিকা, সেটা হলো ইমানদার কখনো ফজর নামাজকে মিস করতে পারে না, কিন্তু মুনাফিকের ফজর নামাজটা হয় না। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, দিনের শুরুটা হয় কোন নামাজ দিয়ে? বলেন ফজর নামাজ। ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ফজরের 2 রাকাত সুন্নতের দামটা কেমন দেখেন। রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করতে পারে আল্লাহর কাছে, সেই ফজরের 2 রাকাতের দাম হলো এই দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। চিন্তা করে যে প্রত্যেকদিন 2 রাকাত নফল সুন্নত পড়বো আমরা, আর আমার এই সুন্নতের দাম আল্লাহ তাআলা দিবেন দুনিয়ার চাইতে বেশি। আমরা বলবেন হুজুর দুনিয়ার চাইতে বেশি কি দিবে, কোথায় কি দিবে? হয়তো এরকম চিন্তায় আছেন। জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, জান্নাত আছে না নাই? জান্নাত কোথায়? কেউ কয় না। এই জান্নাত, জান্নাত তো জান্নাতি, জান্নাত লোকেশনটা কোথায়? লোকেশন থাকে না? লোকেশন দেন গুগলে, একটু গুগলে লোকেশন মারেন, জান্নাত কই দেন, গুগলে দেন। গুগলকে জান্নাত দেখাতে পারবে? জান্নাত এই গুগল দেখাতে পারবে, জান্নাতের লোকেশন গুগল দেখাতে পারবে না। জান্নাতের লোকেশন পৃথিবীর কোন ডিভাইস দেখাতে পারবে না। জান্নাতের লোকেশন দেখাতে পারবে কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত আছে না নাই? জান্নাত ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, নিচেও নাই। জান্নাত আছে। কি কথা কি বোঝা গেল? উপর উঠতে কি লাগে? এই বিমান। হ্যাঁ, ছোট বাচ্চা কিছু বিমান। তাহলে বিমানে চড়ে যাবা জান্নাত? এই যে দেখেন, ও এই ছেলে না, ব্যাপক জানো তো। বিমানে চড়বা ঠিক আছে, কিন্তু বিমান তো আমাদের তৈরি। এটা
আমাদের বুদ্ধিতে বানাইছে, এটা দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া যাবে। কিন্তু চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন 70 দশকে। সেই বিমানে, সেই রকেটে চড়ে তিনি চাঁদের দেশ ঘুরে এসেছেন। কিন্তু আপনি যদি জান্নাত পেতে চান, সেই জান্নাত তো এই আকাশে না, এই আকাশের নিচেতে বহু কিছু আছে। এই তারকা, এই সূর্য, এই গ্যালাক্সি, এই ব্ল্যাক হোল, এক একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি। একটা সূর্যের চাইতে তার বড়ত্ব হলো 33 কোটি গুণ বড়। যে সূর্য আমরা প্লেটের মতো দেখতে পাই, এটা হলো আমার থেকে, এই পৃথিবী থেকে, 228টি দেশের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর সেই 13 লক্ষ গুণ থেকে আবার সূর্য হলো, কি বলে, ওই তারকা বেটেল জুইস নামে একটা তারকা 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। আবার মহাশূন্যে এরকম রয়েছে অসংখ্য গ্যালাক্সি। আল্লাহু আকবার। যদি কেউ নিকটবর্তী তারকার দেশ, একটা তারকা আছে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই, প্রক্সিমা সেন্টারাই, এখানে যদি কেউ যেতে চায়, বিমান দিয়ে হবে না বাবা, লাগবে হচ্ছে অ্যাপোলো 11, দ্রুতগামী একটা যানবাহন, রকেট, খুব দ্রুত চলে যায়। অ্যাপোলো 11 যদি কেউ চলে যায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার। ওই তারকার দেশে যদি কেউ যেতে চায় এই যানবাহনে চড়ে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, তার যেতে সময় লাগবে হলো, তারকা এত দূরে, ওটাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, সময় লাগবে 1,15,000 বছর মাত্র। আল্লাহু আকবার। কে কে যাবেন কোন? এই যাবা? কেমনে যাবো বিমান? দুনিয়ার বিমানে চলবে না। আমার রাসূল যে বিমানে চলেছেন, বোরাক, রফরফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল জান্নাত দেখেন নাই? এই দুনিয়া দেখছেন নাকি জান্নাত? মেরাজে গেছেন, আরশ আজিমে গেছেন, ওখানে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা প্রমাণ। আরেকটা আয়াত দিয়ে আমি প্রমাণ করে দেব যে জান্নাতটা আল্লাহ তাআলা 7 আকাশের উপরে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সময় তো চলে যাচ্ছে, আমি সূরাটার আংশিক কিছু অনুবাদ আমি করে ফেলেছি। এখন মুসল্লি কারা? আমরা হব পাকা মুসল্লি না ভেজাল মুসল্লি? বলেন, ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, 2 নম্বরই করা, অন্যের ভোট নিজে দেওয়া, আস্তে করা, অন্যের সিল নিজে মারা, রাতের কাজ দিনে করা, হারামকে হালাল বানানো, হালালকে হারাম বানানো। আমরা হব সলিড মুসল্লি। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ শুরু যখন করি তখন কি বলি? আরো জোরে। তাহলে নামাজের মধ্যে একটা স্লোগান আছে, কি? আজান একটা স্লোগান আছে, কি? আচ্ছা, এরপরে জন্মের সময় আমার কানে একটা দেওয়া হয়েছে স্লোগান, কি? আচ্ছা, এরপরে যখন সিট হয়ে সোজা হয়ে যাবে, জানাজা যখন শুরু হবে তখন স্লোগান কি? আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার। সমাজে আল্লাহু আকবার বলতে তো অসুবিধা কি? আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? জন্মে লাগলো, মৃত্যুতে লাগলো, আজানে লাগলো, নামাজে লাগলো, গরু জব করতে লাগলো, সমাজে আল্লাহু আকবার বলতে যাদের অসুবিধা, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। আর কই? এই শব্দ শুনে যারা ভয় পায়, ভাববেন ওর মধ্যে মুনাফিকি চিন্তা আছে। এটা হচ্ছে আমার প্রাণের স্লোগান, এটা আমার জীবনের স্লোগান, এটা বদরের স্লোগান, উহুদের স্লোগান, রাসূলুল্লাহর স্লোগান। এই স্লোগান দিয়ে আমরা বাঁচতে চাই, এই স্লোগান দিয়ে আমরা মরতে চাই। আমাদের গতি কেউ রোধ করতে পারবে না। মুসলমান সামনে যায়, পিছে যায় না। মুসলমান মরতে জানে, মুসলমান শহীদ হতে জানে, হাসতে হাসতে জেলখানায় যেতে জানে। এটা নবীদের সুন্নাহ।
কার সুন্নাহ? জুলাইখাকে যখন কি বলে, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় নিয়ে যাচ্ছে, মুস্কি মুস্কি হাসি মারেন। চেহারা তো খুব সুন্দর, বুঝেন না? এত সুন্দর চেহারা, এই চেহারায় হয়ে গেছে তার পরীক্ষা। সুন্দর চেহারার মানুষ হাতটা উঁচু করে হাসতে হাসতে জেলখানার দিকে যাচ্ছেন। সবাই বললো, মানুষ কোনদিন জেলখানা হাসতে হাসতে যায়? জেলখানায় ভালো। তো কেন ভালো? জেলখানায় যাওয়া এই জন্য ভালো, দুনিয়ার ফিতনা থেকে বাঁচা যাবে। কেন? এই দুনিয়াতে বেঁচে থাকলে কত ঝামেলা, আর জুলাইখার ডিস্টার্ব অন্তত থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? ওদের ভিতর আর বাইরে সব সমান। কারণ নামাজ পড়তে হয় ভিতর বাইরে সব জায়গায় কয় ওয়াক্ত? আমার বন্ধুগণ, ইমানদারের জীবনে কোনো ভয় নাই। খুবাইব ইবনে আদি তার বড় প্রমাণ। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তাকে গ্রেফতার করা হলো, জেলখানায় আটকে রাখা হলো। বলা হলো, খুবাইব ইসলামটা ছেড়ে দাও। বললেন, আমি ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, দুনিয়া থেকে বিদায় নেব, ইসলাম ছাড়বো না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? শেষ পর্যন্ত খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে দুনিয়ার মানুষ। আসমান থেকে তার খাবার বরাদ্দ হয়ে গেছে। তার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তাকে পাহারা দেয়। সে দেখে শেষ রাত্রিতে খুবাইব আল্লাহর কালাম সুন্দর করে তেলাওয়াত করেন। তার সামনে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখে। একটা করে আঙ্গুর 30 মুখে নেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। 3 মাস 4 মাস একটানা খাবার বন্ধ, কিন্তু খুবাইবের চেহারা এত সুন্দর হয়ে যায় কেন? সবার কাছে প্রকাশ পেয়ে গেল, খুবাইবকে আল্লাহ তাআলা তার নিজের তরফ থেকে খাবার পাঠায়া দেয়। সবাই সিদ্ধান্ত নিল, না না আর দেরি করা যাবে না, খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। মাস্টারের প্ল্যান হয়ে গেছে। বলা হলো, খুবাইব তুমি তো আমাদের একই বংশের মানুষ, একটু মাথা নত করে আমাদের দিকে চলে আসো। খুবাইব বললেন, জান দেব, ঈমান দেব না, কারণ ঈমান এমন একটা সম্পদ, আমাকে ঈমান নিয়ে জান্নাতের চাবি খুঁজতে হবে। আমি জীবন দিয়ে দেব। ফাঁসির অর্ডার হয়ে গেল। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। শুলে চড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। তার আগ দিয়ে, হাত বাঁধার আগ দিয়ে তাকে বলা হলো, খুবাইব তুমি তো আমাদের আত্মীয়, সেই হিসাবে একটু বলতে চাই, শেষ ইচ্ছে কি তোমার? কি তোমার পূরণ করবো আমরা? কারোর সঙ্গে তুমি দেখা করতে চাও নাকি? ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে? খুবাইব বলছে, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাতের আমার ইচ্ছা নাই, আমাকে যদি একটু সাক্ষাতের সুযোগ দিয়ে দাও, ওযু বানাবো, নামাজে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত বান্দার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। ওই সমস্ত মুসল্লি। কোন মুসল্লি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস 1 নাম্বার জান্নাত রেখে দিয়েছি। যে সমস্ত মুসল্লি গুলো নামাজে যখন দাঁড়ায় ভাবে সে কার সামনে দাঁড়ানো, আসতে বলবেন না, কার সামনে দাঁড়ানো, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং নামাজকে তারা খুব যত্ন করে। এবং যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে সংযত রাখে, যারা যাকাতটা ঠিকমতো আদায় করে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব কি করলেন? ওযু বানালেন, ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, প্রথম রাকাতে আস্তে আস্তে করে পড়লেন, দ্বিতীয় রাকাতে মনে করলেন লম্বা করে নামাজ পড়তেছি, মনে হয় তারা ভাববে খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। নামাজ একটু দ্বিতীয় রাকাতে সে তাড়াহুড়ো করলেন। সালাম ফিরি আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আমার কোনো আফসোস নাই, কারণ আমি তো তোমার জন্যই মরতে চাই, তোমার কাছে আমি চলে যেতে চাই। মালাকুল মউত আমাদের এমন উপকার করে দেয়, এমন উপকার করে দেবে যে মালাকুল মউত আমাদের জান কবজের মধ্য দিয়ে আমি আমার সবচেয়ে প্রিয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। ইমানদারের কাছে মউতটা হলো খুবই সহজ ব্যাপার। ইমানদারের কাছে মউতটা হলো খুব পছন্দের ব্যাপার। খুবাইব ওযু বানায়া নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ আমি তো মরে যাচ্ছি, কোনো আপত্তি নেই, তবে
আমার প্রিয় রাসূলকে আমি আজকে ৩-৪ মাস গত হতে চলল, রাসূলকে দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ, আমার বিদায় সালাম তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়াটা কবুল হয়ে গেছে। হাত পা বেঁধে শুনে চড়াইয়া তাকে মারা হবে এমন সময় একজন কাফের এসে বলছে, খোবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে চড়াই দিতে পারতাম কতই না ভালো হতো। মুখের মধ্যে ইনস্ট্যান্ট বেশ কিছু মুখের মধ্যে থুতুগুলো জমা করে থুতুগুলো মেরে দিলেন তার মুখ বরাবর, আর বলছেন আল্লাহর কসম আমার চোখের সামনে নবীজির একটা পশমের ক্ষতি আমি খোবাইব কখনো হতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে গালি দিলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আমার কোনো সম্পর্ক নাই, আমার ছেলে হলেও নাই, বাপ হলেও আমার ভাইরা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যখন থুতু মারলেন, একজন কাফের এসে রাগ করে তার ডান হাতে একটা তরবারি হাঁকায় দিল, হাতটা ছিটকে পড়ে গেছে। মুসকে মুসকে হাসেন। আর একটা হাত যখন কেটে ফেললো চিৎকার মেরে মেরে হাসেন। বলল খুবাইব আমরা তোমার একটা করে অঙ্গ হানি করি, তুমি চিৎকার করে হাসের কারণটা কি? খুবাইব বলছেন তোমরা আমার একটা করে অঙ্গ কানে হানি করছো, আর আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমার চোখের সামনে দেখায় দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। একজন কাফের এসে তরবারি দিয়ে তার বুক বরাবর মেরে দিল। খঞ্জর ঢুকলো, তরবারি ঢুকলো, পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনার মসজিদ আমার নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবে কেরামকে সামনে রেখে খুতবা বন্ধ করলেন। দরজ বন্ধ করে আস্তে করে তিনি দাঁড়ায় হাতটা উঁচু করে মসজিদ থেকে তিনি আকাশের দিকে তাকায় বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব তোমাকে সালাম, তোমাকে সালাম। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুবাইবের কি হয়েছে, আপনি সালাম দেন কেন? নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, ওরে আমার সাহাবীরা, আমার খুবাইবকে আমিও দেখি না, কিন্তু আমার খুবাইব তার দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খুবাইব উড়ে বেড়াতেছে। কি তারা পরীক্ষা দিয়েছেন, কি তারা হিসাব নিকাশ করেছেন, তারাও জান্নাত পাবেন। আর যে বান্দা সুদ খাবে, জিনা করবে, পাপাচার করবে, বান্দার হক মেরে খাবে, সেও জান্নাত পাবে। এদিকে আল্লাহর আইন হতে পারে? আল্লাহ কখনো আইনকে ভঙ্গ করবেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, কোন ওয়াদাকে তিনি ভঙ্গ করবেন না। ঈমানদারের জন্য জান্নাত, মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। 5:12 মনে হয় মাগরিবের আযান না? এই বসেন, কেউ এই ওঠে কেন? ওঠাটা কিন্তু আদবের খেলাফ, কেউ উঠবেন না। হ্যাঁ, একটু মেহেরবানি করে, এখনো সময় আছে, এখন 1 ঘন্টা সময় আছে। আমরা আর 10টা মিনিট 15টা মিনিট আমি চেয়ে নিচ্ছি। কেউ যাবেন কি? আমাকে ছেড়ে যদি আপনি যান তাহলে ভাববো আপনি আমাকে কষ্ট দিয়ে গেলেন। বক্তার সামনে থেকে যখন শ্রোতা ওঠা বসা করে তখন বক্তার কলিজার তার একটা করে ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়, তার কাছে এটা অপমান বোধ মনে হয়। কারণ আপনি আমার থুয়ে চলে যাচ্ছেন, এটা কেমন থাকেন না? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন তো? সূরা মাউন। বলেন কোন সূরা? সূরা মাউন। এখানে সমাজের কথা হচ্ছে, কিন্তু সমাজ ভিত্তিক কিছু কথা হচ্ছে। এতিম, মিসকিন, এগুলো সামাজিক কথা না? সামাজিক কথা। বোনের সম্পত্তি সামাজিক কথা না? সামাজিক কথা। মুসল্লিদের ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মুসল্লি যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, হেলে ধুলে নামাজ পড়ে, ফজরটাকে জোহরের সঙ্গে লাগায়, জোহরটাকে আসরের সঙ্গে লাগায়, ওয়াইদা কামু কুসালা, নামাজে দাঁড়ায় হেলে ধুলে দাঁড়ায়, মুনাফিকদের মতো নামাজটা পড়ে। এই সমস্ত মুসল্লিদের ধ্বংস হয়ে যাক আল্লাহ কামনা করেছেন। আবার বলছেন আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখে আমি মসজিদের সভাপতি, মসজিদে না গেলে কেমন হয়, সেক্রেটারি 7 দিনে 1 দিন না গেলে কেমন হয়, শুক্রবার যায় প্রথম কাতারের যায় নামাজ দখল আছে না? মানে এরা জায়গা দখল করতে করতে এখন মসজিদের যায় নামাজও দখল, ঠিক কি না? শুক্রবারে কিন্তু আসল মুসল্লি জায়গা পায় না। শুক্রবারে যেগুলো নকল মুসল্লি,
শুক্কুর আলী যেগুলো, সেগুলোর দাপটে কাছেই যাওয়া যায় না। প্রথম কাতার সব দখল। অথচ মসজিদের প্রথম কাতারে সেই বসবে যে সবার আগে যাবে। এখানে কোনো মন্ত্রী, এমপি, কোন গেজেট কর্মকর্তা, কোন বিশেষ ব্যক্তি, এগুলো দেখার নয়। যদি কেউ বুঝতো প্রথম কাতারে নামাজ পড়ার কি সওয়াব, মানুষ টিকিট কেটে হলেও প্রথম কাতারে গিয়ে বসতো। কিন্তু আজ কি করা হয়? মসজিদের সভাপতি ও মদখোর, আর সেক্রেটারি হলো সুদখোর। এখন খতিব খুতবা দেবে কেমনে বলেন? এক খতিব খুতবা দিছে, যারা সুদ খাবে, সুদের ওয়াজ করতে করতে গেছে সেক্রেটারির দিকে তার নজর। জুমার খুতবা শেষ, নামাজ শেষে সেক্রেটারি বলে, হুজুর খুতবা তো মাশাআল্লাহ ভালোই দিলেন, আমার দিকে তাকায় তাকায় দিলেন, তো আপনি এখন টানটবলা বাঁধবেন, আপনার আসার দরকার নেই। এরকম বেয়াদব কমিটির মেম্বার আছে না নাই? আছে না নয়? তুই তো নিজে সুদ খাস, সুদের বিরুদ্ধে কথা বলতে দিস না। কেউ উঠবেন না এখন? যদি কেউ ওঠেন ভাববো ওই লোকটুকু সুদ খায়। বসেন, কেউ যাবেন? রাগ করতেছেন নাকি আপনি? বসেন। মসজিদের দায়িত্ব পালন করবে হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, সুন্নতের পাবন্দি মানুষ। আর সেই মসজিদ আজকে দখল হয়ে গেছে মদখোরদের। মদ খায় মাতাল হয়, তারা মসজিদের দায়িত্ব পালন করে, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে থাকে। কোনো কথা নাই। আমরা তো মুসল্লি নাকি? আমরা মুসল্লি না? আমাদের দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন মসজিদের কমিটির সভাপতি এবং সেক্রেটারি সদস্য বেনামাজি, সুদখোর, শরাবখোর হতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কি? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। মসজিদকে নাপাক বানায় দিছে এরা, ঠিক কিনা? এরা বোঝে না যাকাতের টাকা মসজিদে দেয়, বোঝে না তো? আছে তো আল্লাহর যাকাত দেয়। যাকাত কি আল্লাহ খাবে? আল্লাহ না খেয়ে থাকে? আল্লাহর অভাব? যাকাত হচ্ছে গরিবের হক। যাকাত কার হক? বান্দার হক। মসজিদে দিতে হবে সলিড দান, দান করতে হবে, আল্লাহর ঘর। আল্লাহ বলছেন কি আমার ঘর বানায় দিবি, আমি তোকে জান্নাতের ঘর বানায় দেব। এত দামি ঘর, আর সেই ঘরকে আজকে কলঙ্কিত করছে এই সমস্ত নাপাক লোকেরা। ওদেরকে বারান্দায় ঢুকতে দিবেন না নেতৃত্ব দেওয়ার জন্য। আবার ভুল বুঝবেন, এই ক্যামেরা উল্টা পাল্টা আবার লিখো না কিছু। হুজুর ওয়াজ করে গেছে যে যারা সুদ খাবে তাদেরকে বারান্দায় ঢুকতে দিবেন না মসজিদে, এটা ভুল কথা। আমি এটা বুঝাই নাই। যারা সুদের নেতৃত্ব দিয়ে মসজিদের নেতৃত্ব দেবে তাদেরকে বের করে দিতে হবে, ঠিক কিনা? মসজিদ সবার জন্য, মসজিদে আসবে সবাই, কিন্তু নেতৃত্ব কোন সুদখোর, শরাবখোর, বেনামাজি, পর্দা অবলম্বন করো না, বউকে নিয়ে নাচায়, এরকম আছে না নাই? বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, বইয়ের ছবি তুলে ফেসবুকে অর্ধলগ্ন করে, কি বলে, লিপস্টিক লাগায়া, আইব্রো আশকারা মাস্কারা সবকিছু লাগায়া একদম অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট দিয়া লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমরা আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কিছু বেকুব মার্কা কিছু লোক আছে না নাই? তোর বউ তুই ঘরের মধ্যে দেখ, তুই মানুষকে দেখায় আর সমাজ নষ্ট করবি কেন, ঠিক কিনা? বউ কি পাবলিক জিনিস না পার্সোনাল? পার্সোনাল। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি ফরজ? আরো জোরে, পর্দা করা কি ফরজ? পর্দা করবে না নারী আর দায়ুস খেতাব পাবেন আপনি, ঠিক। অতএব আপনি জাহান্নামে যাবেন তার কারণে কেন? শাসন করতে হবে। লা তারফা আসাকা আন আহলিক, পরিবারকে শাসন থেকে গুটিয়ে রাখবেন না, শাসনের উপরে পরিবার রাখতে হবে। বউকে বলতে হবে আমার যদি বউ থাকতে চাও তুমি, তোমাকে অবশ্যই পর্দা করিতে হইবে, এটা তোমার ফরজ ইবাদত। কারণ তুমি করবা না, আমি জাহান্নামে যাব নাকি? যদি না করো পর্দা, গো টু। আস্তে কম কেন, ঠিক কিনা?
যে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করবে তার সঙ্গে আমার সম্পর্ক নাই। সোজা কথা। আসিয়া সম্পর্ক রাখছে? এই আসিয়ার স্বামীর সাথে সম্পর্ক রাখছে নাকি? আসিয়া বলছে আমার স্বামী আপনি ইসলাম মানবেন না, আমি ইসলাম মানি। ফেরাউন বলছে তুমি যদি ইসলাম মানো মেরে ফেলো। মেরে ফেলো, তাও আমি নাই, তোমার সঙ্গে আমি থাকতে পারবো না, আমি ইমান ছাড়তে পারবো না। হাসতে হাসতে করাতের তলে নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, তবুও তিনি ইমানকে বিলীন করেন নাই। জোরে বলি আল্লাহু আকবার। বউ কথা শুনবে না মানে বউ কেন কথা শুনবে না? বউ শুনবে কথা, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরাই ভালো না। বউ কি করি জানেন? কোন আত্মীয় স্বজন আসলে মানে বউ কাকে পাঠায়, দেখতো কি আসছিল ওটা দেখতো, বউ পাঠায় দেয়। আসে না এরকম বউ পাঠানোর লোক? আসে না? নেই? কোন মেহমান আসলে আগে, কোন পুরুষ মেহমান যদি বাড়িতে আসে, এটা কি মহিলা ওয়েলকাম জানাবে না পুরুষ ওয়েলকাম জানাবে? আগে মহিলা চলে যায়, যা দেখতো কি আসলো। আসছে স্বামীর হলো বন্ধু, কি কথা ইসলামে কি মানে ভাষা দেখে মনে হয় শয়তান দেখতই লোক, ঠিক কি না? এগুলো কি? এই সমস্ত নেকাম এগুলো পরিবার থেকে বন্ধ করা দরকার। ফোন, মোবাইল, এটা মারাত্মক একটা ভাইরাস। কোন বাচ্চার হাতে ডিভাইস দিবেন না, বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের এলেম, কালাম, ঈমান সব নষ্ট করার জন্য এটা যথেষ্ট। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে আগে বাঁচাও। আখিরের জামানায় আগে আমার পরিবারকে সময় দেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার পরিবারের কোনো ছেলে মেয়ে বেনামাজি থাকবে না, পর্দাহীনা থাকবে না, পর্দাশীল অবস্থায় থাকবে। আমার বউ বিনা প্রয়োজনে বাইরে কোনো কাজে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করার কোনো দরকার নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে? যদি যেতেই হয় আপনার সাথে নিয়ে যাবেন। নিজের স্ত্রী একা ছেড়ে দিবেন না, আপনার ছেলেকে সাথে দিবেন, আপনার সাথে যাবেন। এমনকি হজের সফরেও আল্লাহ তাআলা হজ করতে মেয়েদেরকে একা যেতে মানা করেছেন না জায়েজ করেছেন? মানা করেছেন। অতএব অবশ্যই মেয়েদের জন্য একজন সার্বক্ষণিক একজন পাহারাদার দরকার আছে না? স্বামী অথবা নিজের ছেলে অথবা বাবা, একজন গার্ড। মানে মেয়েরা তো রাজরানী, বোঝেন নাই? একটা গার্ড, বডিগার্ড তার সঙ্গে থাকবে। কিন্তু মেয়েরা বলে না, নো বডিগার্ড, আমি একাই 110। আছে না নাই? কালকে আমি মাওয়া ফেরিঘাট পার হয়ে আসতেছিলাম পদ্মা দিয়ে। পদ্মা পার হয়ে দেখি একটা প্রাইভেট কার মেরে দিয়েছে। সেই প্রাইভেট কারের যাত্রী হলো তিনজনে মহিলা, ড্রাইভার সহ সিট হয়ে পড়ে আছে। খাইছে 3 বোতল। খাইছে কয় বোতল? 3 বোতল। 3টা খাইছে। খায়া ট্রাক যাচ্ছে সামনে, ও পিছন থেকে ট্রাকের পিছনে দিছে মেরে।